হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে টেকটাসের পক্ষ থেকে। তো আজকে আমি দেখাবো একটি ইউটিউব ভিডিও আপনি কিভাবে আপলোড করবেন আপনার ইউটিউব চ্যানেলে এবং সেটা এসইও করে, অর্থাৎ এসইওর মাধ্যমে পারফেক্টভাবে এসইও করে আপনি কিভাবে আপনার ভিডিওটি আপলোড করবেন। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, শুরু করার আগে একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে বেল বাটনটি অন করে রাখুন। আপনি যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন, অবশ্যই লাইক এবং ফলো দিয়ে রাখুন। তো চলুন শুরু করা যাক। তো আমাদেরকে প্রথমে যে কাজটা করতে হবে, আপনি আপনার ইউটিউব চ্যানেলের ইউটিউব ড্যাশবোর্ডে চলে আসবেন, অর্থাৎ স্টুডিওতে। আপনি এইখানে দেওয়া আছে, আপনার এটা হলো চ্যানেল, আর এই চ্যানেল থেকে আপনি চলে আসতে পারবেন সরাসরি। আপনার এইখানে ক্লিক করলে আপনি ইউটিউব ড্যাশবোর্ডে চলে আসতে পারবেন। তো ড্যাশবোর্ডে চলে আসার জন্য তারপরে আপনি এখানে ড্যাশবোর্ডে আমি চলে আসলাম। তো আর চলে আসার পরে দেখুন এখানে ক্রিয়েট বাটনটা আছে, যেটা এই ক্রিয়েট বাটনটা আপনি ক্লিক করবেন। তারপরে দেখুন এখানে আপলোড নামে যে অপশনটা আছে, আপলোডে চলে আসবেন। সিলেক্ট ফাইলে ক্লিক করার পরে আমার যে ভিডিওটি যে লোকেশনে রাখা আছে, আমি ডেস্কটপে রেখে দিয়েছি। তো আমি ডেস্কটপ থেকে নিয়ে নেব এখান থেকে। হ্যাঁ, এইখানে যে আমার ভিডিওটা, তো আমি এই ভিডিওটা আমি আপলোড দিয়ে দিলাম। তো দিয়ে দিলে একটু সময় নেবে। এখানে নিচে দেখবেন প্রসেসিং হচ্ছে, এখানে 100% কমপ্লিট হলেই আপনার এটা টোটালি আপলোড হয়ে যাবে। তো প্রথমে আমাদেরকে এখানে যে কয়টা স্টেপ দেওয়া আছে, ডিটেইলস, ভিডিও এলিমেন্টস, চেক অ্যান্ড ভিজিবিলিটি, ঠিক আছে। আর এখানে দেখুন এসইও স্কোর আমার কি আছে, 50-এর ভিতর 0 আছে, কারণ আমি এখনও এসইও করি নাই। তো সেক্ষেত্রে আমাদেরকে পারফেক্টভাবে একটা কাজ করতে হবে, যেটা হলো আপনাকে সুন্দর একটা টাইটেল দিতে হবে ভিডিওর। তো আপনি টাইটেল দেওয়ার জন্য আগে একটা নোটপ্যাডে সুন্দর করে লিখে রাখবেন কি টাইটেল দিবেন, কি ডিসক্রিপশন দিবেন, এটা সুন্দর করে লিখে রাখবেন। তো যেহেতু আমি লিখে রাখছি, জাস্ট আমি এখান থেকে কপি করে নিলাম, কপি করে এখানে পেস্ট করে দিলাম। আমি আমার টাইটেলটা, কিন্তু আপনার টাইটেলটা অবশ্যই 100 ভিতরে হইতে হবে, 100 ওয়ার্ডের, মানে 100 এই অক্ষর বা ওয়ার্ডের ভিতরে হইতে হবে, এর বাইরে গেলে আপনার হবে না, ঠিক আছে। তো এরপরে ডেসক্রিপশন দিবেন। আমি ডেসক্রিপশনটা আমি রেডি করে রাখছি। আপনি সুন্দর করে যখন ভিডিও আপলোড করবেন, তার আগে সুন্দর করে ডেসক্রিপশনটা লিখে রাখবেন, ঠিক আছে। আমি ডেসক্রিপশনটা দিয়ে দিলাম। আমি জাস্ট এটাও আমি হেডিংটাও আমি ডেসক্রিপশনে যদি আমি দিয়ে দেই, তাও সমস্যা নাই। আর এইখানে আমি লিখে দিলাম হ্যালো ফ্রেন্ডস, FRIEND, হ্যালো ফ্রেন্ডস, ঠিক আছে। আমি এটা জাস্ট লিখে দিলাম। লিখে দেওয়ার পরে আমার একটা থাম্বনেল দিতে হবে, ঠিক আছে। এই প্রথমে স্টেপ সেকেন্ড ডেসক্রিপশন, এটা সুন্দর একটা টাইটেল দিবেন। টাইটেল দেওয়ার পর একটা ডেসক্রিপশন আসবে। ডেসক্রিপশন দেওয়ার পরে আপনি এখানে থাম্বনেলটা নেবেন। থাম্বনেলটা দেওয়ার পর থাম্বনেলটা আগে বানিয়ে নেবেন। আপনি এইখানে ক্যানভাতে যাবেন। ক্যানভাতে গেলেই কিন্তু আপনি সুন্দর একটা থাম্বনেল কিন্তু বানিয়ে নিতে পারবেন। এখানে দেওয়া আছে থাম্বনেল ডিজাইন, থাম্বনেলের সাইজ কত, আপনি সব কিছুই দেখতে পারবেন। অথবা এখানে সার্চে লিখলেই যে ইউটিউব থাম্বনেলের একটা চলে আসবে, ডেমো চলে আসবে। জাস্ট এখান থেকে আপনি ক্যানভাতে সুন্দর একটা থাম্বনেল বানিয়ে নেবেন, ঠিক আছে। তো থাম্বনেল বানিয়ে নেওয়ার পরে আমরা আবার চলে গেলাম ড্যাশবোর্ডে। এখান থেকে আমার থাম্বনেলটা তৈরি করা আছেই। আমি এখানে ড্যাশবোর্ডে ক্লিক করার পরে ভিডিও আপলোড, এটাকে আমি জাস্ট দিয়ে দিলাম। দেখুন এই ভিডিওটার পাশে যে আমার থাম্বনেলটা কীভাবে দেখাবে, এখানে সব কিছু কিন্তু দেখিয়ে দিচ্ছে। আমার 94% কমপ্লিট। এখন এখানে দিচ্ছে প্লে লিস্ট, এখানে আমি ক্লিক করি। দেখুন এখানে আমার দুটো প্লে লিস্ট তৈরি করা আছে, একটা হলো টেক, একটা হলো ইউটিউব, ঠিক আছে। তো আমি ইউটিউবেই ক্লিক করলাম, যাতে আমার এটা ইউটিউব রিলেটেড ভিডিও। তো আমি এখানে ডান দিলাম। ডান দেওয়ার পরে নেক্সটে যেটা আছে, এখানে এজ রেস্ট্রিকশনে কি দেওয়া আছে, এই যে 18 ওভার, ডোন্ট নো রেস্ট্রিকশন, একটু ওভারবো, এটা দরকার নেই। এখানে বলতে চাচ্ছে যে আপনার এজটা, আপনার এই যে কত এজের ভিতরে আপনি এটা দেখাবেন, ঠিক আছে। নো নিড টু রেস্ট্রিক্ট, অর্থাৎ যে কেউ আমার ভিডিওটা দেখতে পারে, 18+ হওয়ার দরকার না, আমার ভিডিওটা সবাই দেখতে পারবে, ঠিক আছে। তারপরে কি দেওয়া আছে, পেইড প্রমোশন না, আমার ভিডিওটা কোনো পেইড প্রমোশন না, এখানে দেওয়ার দরকার নেই। এখানে ট্যাগ, এই ট্যাগটা আপনি দেখুন, আপনাকে এইখানে আমার যে এটা শো করতেছে, এটা শো করানোর একটা কারণ আছে। আমার দুটো এক্সটেনশন কিন্তু অন করা আছে, একটা টিউব বডি এক্সটেনশন আর একটা সেকেন্ড বিল্ড আইকিউ এক্সটেনশন। অর্থাৎ এই বিল্ড আইকিউ এক্সটেনশন আর সেকেন্ড
আপনার টিউববডি এক্সটেনশনটা আপনাকে অবশ্যই ক্রোম যেখানে ভিডিও আপলোড করবেন ওই ক্রোমের সাথে অ্যাড করা থাকবে। দেখুন আমার এখানে কিন্তু টিউববডির অ্যাড করা আছে, তারপরে এই যে আপনার এই বিল্ড আইকিউ অ্যাড করা আছে। এটা কিভাবে অ্যাড করবেন আমি নেক্সট একটা ভিডিওতে অবশ্যই দেখিয়ে দিব। তো আমি যেহেতু এখানে দেখেন সাজেস্ট করতেছে কিটা, অর্থাৎ ট্যাগটা সাজেস্ট করতেছে আমাকে, অলরেডি কিন্তু সাজেস্ট করতেছে। দেখুন এখানে কিন্তু অটোমেটিক বাড়ে যাচ্ছে, দেখছেন আমি দুটো ট্যাগ দিয়েছি তাতেই কিন্তু অটোমেটিক বেড়ে যাচ্ছে, 20 হয়ে গেছে, তাই না? এখন আমি আমার চ্যানেল নামটাও কিন্তু দিয়ে দেবো, আপনি আপনার চ্যানেল নামটা কিন্তু সবসময় দিয়ে দিবেন। ঠিক আছে, আমি টেক্সটটা দিয়ে দিলাম। এই যে আমার কিন্তু কত আসছে 50-এর ভিতরে 28.2, তাই না? আমি যদি এখানে রিফ্রেশ ট্যাগ দেই, দেখুন আমাকে আরো দুটো ট্যাগ কিন্তু সাজেস্ট করছে, তাহলে আমার কত গেল 41.1। দেখছেন, আপনি অবশ্যই এই টিউব বডিটা নিয়ে নেবেন। ঠিক আছে, তো এখানে আমি যদি আরেকটু বৃদ্ধি করা যায় কিনা দেখি, আমি যদি আরবার রিফ্রেশ করি আমাকে 11 ট্যাগ এরা ফ্রি দেয় কিনা। যদি প্রো হয়, প্রো হইলে কিন্তু আমি আরো বেশি পেয়ে যেতাম। আমি যদি ইন্সপেক্টরে যাই এখানে দেখি আমি কিছু কি পাই কিনা। এখানে আমি কি আছে অনলাইন ইনকাম, তাই না? কিংবা অন হাউ টু earn মানি ফরম অনলাইন, ONLINE অনলাইন। যদি আমি এটা সার্চ দেই দেখি কিছু কিওয়ার্ড দেয় কিনা। এইখানে দেখুন এখানে কিছু ভলিউম আছে কিন্তু অনেক। ঠিক আছে, কিছু ট্যাগ আছে যেগুলো ভালো র্যাঙ্কের ট্যাগ। আপনি এখানে প্লাস ক্লিক করলাম, এটা নিলাম, এটা নিলাম। এটা আপনি বিল্ড আইকিউ আপনার ইসের সাথে অ্যাড করলে আপনি এইগুলা পেয়ে যাবেন। ঠিক আছে, তো আমি এইগুলো নিয়ে নিলাম, নিয়ে নেব। এটা আমি ক্রস করে দিই, দেখি এখানে চলে আসছে, কিন্তু আমার এখানে বাড়ে নাই, সমস্যা নাই। আমি যদি আবার রিফ্রেশ করি, আপনি সবসময় এসইও রিলেটেড এটা পরেও আপনি এডিট করে আপনি আরও বাড়াইতে পারবেন, সমস্যা নাই। তো আমি আরেকটা জিনিস যেটা আছে, আমি এখান থেকে যে র্যাপিড গিজের ট্যাগ যেটা আছে, এই যে র্যাপিড ট্যাগস আপনি দেখে রাখেন, যে র্যাপিড ট্যাগস .ios এখানে আসবেন। এখানে এসে আপনি দিতে পারেন হাউ টু earn মানি ফরম অনলাইন, ONLINE। ঠিক আছে, হাউ টু আর্ন মানি ফরম অনলাইন। তো এইখান থেকে আমি এটা দিয়ে দিচ্ছি। দেখুন এখানে কিন্তু অনেকগুলো কি সাজেস্ট করতেছে। ঠিক আছে, এখানে আমি জাস্ট কপি করলাম, কপি করার পরে আমি আমার এখানে চলে আসব, এখানে আমি দিয়ে দিলাম। এখানে দেখুন আমার যদি ওভার হয়ে যায় আমি 500 পর্যন্ত নিতে পারবো। এখানে 530 হয়ে গেছে, তো আমি একটা কেটে দেব। এখান থেকে আপনার যেটা অপ্রয়োজনীয় সেটা আপনি কেটে দিতে পারেন। উইদাউট ইনভেস্টমেন্ট অনলাইন বেস্ট ওয়ে ফরম হোম আর্ন মানি, এটা কেটে দিলাম। আরো 7টা অক্ষর লাগবে, মেক মানি, এটা কেটে দিলাম। জাস্ট এখানে 48 দেখুন কত আসছে, 50-এর ভিতরে কিন্তু 48 হয়ে গেছে। 50-তে 50 মিলানো একটু টাফ, আপনি যদি আরো রিসার্চ করেন অবশ্যই আপনি পারবেন। ঠিক আছে, রিসার্চের উপর ডিপেন্ড করে। তো আমার এখানে থাম্বনেলটা সম্ভবত চেঞ্জ করা লাগবে। এখানে আমি চেঞ্জে ক্লিক করি, কারণ আমি অন্য একটা দিয়ে ফেলছি, আমার দিতে হবে এইটা, আপওয়ার্কের ভিডিও, হ্যাঁ এইটা, এখন পারফেক্ট। এখানে ইউটিউব দিয়ে দিলাম। আপনি আরেকবার ক্রস চেক করে নেবেন, টাইটেল, ডেসক্রিপশন, থাম্বনেল দিছি কিনা, প্লেলিস্ট ঠিক আছে কিনা, এখানে এগুলো সব ঠিক আছে কিনা, নিচে চলে আসেন, ট্যাগ ঠিক আছে কিনা, এসইও স্কোর আপনি দেখে নেবেন। নেওয়ার পরে এইগুলা দিয়ে নিলাম। আমার আর কিছু না, ভিডিও ল্যাঙ্গুয়েজ আমি কিসের এটা করছি, আপনার কথাটা বলছি কি বাংলাতে, অবশ্যই আমি বাংলা দিয়ে দেব, বাংলা। এই যে বাংলা ল্যাঙ্গুয়েজ আমার। ক্যাপশন সার্টিফিকেশন এটা আপনার লাগবে না। তারপরে কি আছে, রেকর্ডিং ডেট, আপনি কবে রেকর্ড করছেন, লোকেশন, এগুলো উল্লেখ করতে পারেন, নাও করতে পারেন, আমি দিলাম না। এখানে দেওয়া আছে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স, এটা ঠিক আছে, যা আছে তাই। ক্যাটাগরি, আপনার এই ভিডিও মানে আপনার চ্যানেলটা কোন ক্যাটাগরির সেই ক্যাটাগরিটা এখানে দিয়ে দিবেন। আমার যেহেতু টেকনোলজি সাইনার, এটা দিয়ে দিলাম। এইখানে হোল্ড পটেন এটা ঠিক আছে, এখানে টপ এখানে ঠিক আছে। এখানে যে চেক কমপ্লিট, নো ইস্যুস ফাউন্ড, আমার ভিডিওতে কোনো ইস্যুস তারা পায় নাই, ইউটিউব চেক করছে, কোনো ইস্যুস পায় নাই তারা। এই সব কিছু যদি ঠিক থাকে
তো এইখানে আমি চলে যাব, এখানে একটা অপশন আছে, দেখি এটা কি রিসোর্স, ওটা লাগবে না, জাস্ট আমার এখানে এসইও স্কোর অনেক বেশি। তো আমি এখানে নেক্সটে চলে যাব। নেক্সটে যাওয়ার পরে এখানে দেখুন চেকের একটা ঘর আছে, এখানে কি অ্যাপ সাইট সাবটাইটেল, অর্থাৎ আপনার ভিডিওতে দেখবেন বাংলা বলছেন, নিচে আপনি করে দিবেন কেন, একটা আছে না অটোমেটিক, আরটা সেকেন্ড আপনি সাবটাইটেল অ্যাড করবেন কিনা। তো আমি এই মুহূর্তে অ্যাড করব না, অ্যাড ইস অ্যান্ড স্ক্রিন, আপনার এটা অ্যাড করে নেবেন। এটা অর্থ হচ্ছে কি আপনার ভিডিও শেষে দেখবেন এরকম থাকে কিন্তু, যে লাস্টে দেখবেন, আমি জাস্ট এটা নিলাম, এটা নেওয়ার পরে এখানে একটা ভিডিও দিলাম আর এখানে সাবস্ক্রাইবের একটা দিলাম, লাস্টে দেখবেন। তো এখানে আমি ক্লিক করার পরে আমি কোন ভিডিওটা আমি দেখাবো লাস্টে, আমি জাস্ট যদি একটা ভিডিও দেই, এইটাই দিলাম, যে এই ভিডিওটা থাকবে আর লাস্টে এটা সাবস্ক্রাইবটা দেখাবে। ক্লিয়ার? দেওয়ার পরে আমি এখানে জাস্ট এখানে সেভ দিয়ে নিলাম। এটা গেল ইন্ড স্ক্রিন, ঠিক আছে, অ্যাড অ্যান্ড ইন্ড স্ক্রিন, অর্থাৎ ভিডিওর শেষে এটা দেখাবে। আর অ্যাড আই কার্ড, আই কার্ড বলতে বোঝায়, দেখবেন যে আই বাটনে প্রেস করুন আর ভিডিওর এই যে ডান পাশে উপরে একটা আই বাটন দেখায় যায়, যে যখন বলে যে আই বাটনে চেক করে আপনি এই ভিডিওটা দেখতে পারেন। তো আমি জাস্ট এটাকে টেনে আমি এইখানে দিয়ে দিলাম, অর্থাৎ এত মিনিট পরে আমার আই বাটনে ভিডিওটা দেখাবে। এখানে জাস্ট আমি এটা সিলেক্ট করে দিই, এটাই দিলাম, সমস্যা নেই। এখানে সেভ করে দিলাম যে অমুক ভিডিওটা আই বাটনে দেওয়া আছে, আপনি দেখে আসুন। ক্লিয়ার? এটা হচ্ছে এখানে আই বাটন। তো আমার চেকের অপশন, আই বাটন সব কিছু কমপ্লিট। এখন আমি নেক্সটে চলে যাব। নেক্সটে যাওয়ার পরে দেখুন এখানে কিন্তু চেকিংয়ের একটা অপশন আছে, যে চেক করছে কি, এই যে ইউটিউব চেক করছে কপিরাইট নো ইস্যুস ফাউন্ড, আমার ভিডিওতে তারা কপিরাইটের কোনো অংশ তারা পায় নাই। তো এখন আমি নেক্সটে চলে যাব। নেক্সটে চলে গেলে এখানে দেখুন ভিজিবিলিটি এনে কি দেওয়া আছে, সেভ অর পাবলিশড, আপনি প্রাইভেট রাখতে পারেন, আনপাবলিশড রাখতে পারেন, ডাইরেক্টলি পাবলিশডও করে দিতে পারেন। তো আমি সাজেস্ট করব প্রথমে আপনি আনলিস্টেড করে রাখুন, তারপরে আবার চেক করে তারপরে পাবলিশড করবেন। তো আমি আপাতত আনলিস্টেড করে রাখলাম। রাখার পরে এখানে আপনি শিডিউল পোস্টও করতে পারেন, অর্থাৎ শিডিউল পোস্ট বলতে এখানে আনলিস্ট করার পরে আপনি কবে পোস্টটা করতে চাচ্ছেন, এখানে ডেট টাইম দিয়ে, যে আমি এই ভিডিওটা আমি এখন পাবলিশড করব না, আমি পরে পাবলিশড করব। তো সেই ক্ষেত্রে আপনি দেখুন আছে কয় তারিখ, 27 তারিখ, 28 তারিখ দেখাচ্ছে এখানে, দেখুন আপডেট। তো এখানে আমি যদি দেই, আমাদের কত 27 তারিখ আজকে, হ্যাঁ 27 তারিখ, আমি 27 তারিখ দিয়ে দিলাম। সরি, হবে 27 তারিখ হবে না, কারণ 28 তারিখ আজকে তো দিন। হ্যাঁ, তো এইখানে আপনি দিয়ে এখানে টাইমটা সেট করে নেবেন, যে আমি অমুক টাইমে 28 তারিখের অমুক টাইমে আমি এইটা ভিডিওটা দেখাতে চাচ্ছি। জাস্ট আমি যে 28 তারিখ দিয়ে দিলাম, 28 তারিখে দেওয়ার পরে 28 তারিখের আমি কখন দেখাবো, আমি জাস্ট যদি আমি 28 তারিখের 5:30, 6টা, 7টা এম, পিএমটা গুলো কোথায়, এই যে এখানে পিএম আছে 4টা 5টা, আমি এখানে 7টায় দিয়ে দিলাম। ঠিক আছে, 7টা 6টা 7টায় দিলাম, আমি এটা দিয়ে দিলাম। তাহলে শিডিউল পোস্ট, এটাকে বলে শিডিউল পোস্ট, অর্থাৎ 7টার সময় আমি এই 28 তারিখে 7টার সময় এই ভিডিওটা পাবলিশ করব। ঠিক আছে, আর এরপরে যেটা আছে এখানে নিচে চলে আসেন, এখানে আমি শিডিউলে রেখে দিলাম, শিডিউল আমার ভিডিওটা আনলিস্টেড শিডিউলে থাকলো। ঠিক আছে, শিডিউলে রাখার পরে এখানে আমি ক্লোজ করে দিলাম। দেখুন ভিডিওটা আমার পাবলিশড হয়ে গেছে। এখন আমি এই কন্টেন্টে যাই, কন্টেন্টে গেলে এখানে দেখুন এখানে লেখা আছে কিন্তু শিডিউল পোস্ট। ঠিক আছে, এখানে কিন্তু আপনার আমার কিন্তু শিডিউল পোস্ট করে রাখছি, যে অমুক টাইমে আমি এই ভিডিওটা পাবলিশ করব। আর যদি শিডিউল পোস্ট না করি, সেই ক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে, শিডিউলটা ক্যান্সেল করে যে সেভ অ্যান্ড পাবলিশড, এখানে আমি সেভ অ্যান্ড পাবলিশডে দেই, এই যে প্রাইভেট আছে পাবলিক আছে, আমি আনলিস্টেড করে রাখতে পারি। এখান থেকে জাস্ট আমি যেখানে আনলিস্টেড করে সেভ করে রাখি, এখনও কিন্তু আমার পাবলিশড হয় নাই। এখন যদি আমি আরেকবার চেক করব যে আমার সব কিছু ঠিক, এই এডিট বাটনে চলে আসব। এডিট বাটনে চলে আসার পরে আমি আরেকবার চেক করব যে আমার সব কিছু ঠিক আছে কিনা। আমি আরেকবার চেক করে দেখি যে আমার সব কিছু ঠিক আছে কিনা। এখানে যদি সব কিছু ঠিক থাকে, আপনি অনায়াসেই কিন্তু এখানে আরেকটা জিনিস যেটা দেখুন, এখানে যে কাজটি দেখবেন, এটা যখন থাকবে, দেখুন আমার বিল্ড কি হয়েছে 50-এর ভিতর কত আছে, 48 আসে। ট্যাগ কাউন্ট কত করছে, ট্যাগ কাউন্ট করছে কত, 5টার ভিতর 4টা ট্যাগ কাউন্ট করছে। তারপরে এখানে ভলিউম পাসে 5, কিওয়ার্ড পাসে 5, সব কিছু কিন্তু পাসে
5 অলমোস্ট কিন্তু আমার ভালো একটা মোটামুটি এসইও কিন্তু এখানে হয়ে গেছে। ঠিক আছে, এইভাবে কিন্তু আপনারা খুব সুন্দর করে এসইও করে, অর্থাৎ আপনাকে জাস্ট করতে হবে কি দুটো নিয়ে নেবেন, টিউব বডি এবং সেখানে আপনার ভিল্ড আইকিউ যদি নিয়ে নিতে পারেন, তাহলে মনে করেন আপনার মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো একটা বেনিফিট কিন্তু আপনি পাবেন, অর্থাৎ এসইওর এই ফাংশনগুলো দেখতে পারবেন, আদারওয়াইজ কিন্তু আপনি দেখতে পারবেন না। তো এইভাবে আপনি খুব সুন্দর এসইও যদি সব কিছু ঠিক থাকে, আমি কিছু চেঞ্জ করি নাই। এখন আমি চলে যাব আমার ইউটিউবে চলে গেলাম, যাই এখান থেকে আমার কন্টেন্টে চলে গেলাম। কন্টেন্টে যাওয়ার পরে যে কাজটা আমাকে করতে হবে, এখান থেকে আমি এখন পাবলিক করে দিই ভিডিওটা, এই যে পাবলিক করে দেই, তাহলে আমি যদি পাবলিক করে দিই, পাবলিশ করে দিই, তাহলে আমার ভিডিওটা পাবলিক হয়ে যাবে। তো আমি যদি এখানে পাবলিশ করে দিলাম, দেখুন আমার ভিডিওটি কিন্তু পাবলিশড হয়ে গেছে। ক্লিয়ার? এইভাবে কিন্তু এখন আমি ড্যাশবোর্ডে চলে আসি, দেখুন ড্যাশবোর্ডে চলে আসছে। ড্যাশবোর্ডে আসার পরে এখানে আমি কন্টেন্টে এই যে আমার ভিডিওটা পাবলিশড, এখন কতগুলো ভিউ আসছে কি দেখি সব কিছু কিন্তু আমি দেখতে পাবো। তো বন্ধুরা, এইভাবে আপনি খুব সুন্দর করে এসইও, ভালো একটা এসইও করে আপনি আপনার ভিডিওটা আপলোড করতে পারেন, এবং আপলোড করলে ইনশাআল্লাহ ভালো র্যাঙ্ক করার সম্ভাবনা অনেক বেশি থাকে। তো বন্ধুরা ভালো থাকবেন, আজকে পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।